গল্পের নাম এক কাপ চা। রাত ৮টা। তানিয়া এখনো রান্নাঘরে চুলার পাশে দাঁড়িয়ে ভুনা খিচুড়ির শেষ ঝাঁঝটা দিচ্ছে। ওর মুখে একটু বিরক্তির ছাপ, কারণ আজ রবিন ফিরেছে দেরি করে, আবার ফোনটাও ধরে না। এতদিন একসাথে থেকেও সে এখনো কিছু কিছু বিষয় বুঝতে পারে না রবিনকে। রবিন দরজা খুলে ঢুকতেই বলে উঠল, তানিয়া, একটু পানি দেবে? বেশ ক্লান্ত লাগছে আজ। তানিয়া গম্ভীর মুখে উত্তর দেয়, তোমার ফোনটা কি আজ ছুটিতে গেছে? রবিন একটু হেসে বলল, আসলে অফিসে একটা মিটিং ছিল, বের হতেও দেরি, ফোনও সাইলেন্টে ছিল। তুমি জানোই তো, ইচ্ছা করে না। তানিয়া মুখ ঘুরিয়ে বলল, সব সময় তো এ কথা শুনি। তারপর খিচুড়ি নামিয়ে রাখল, ধীরে ধীরে হাত ধুয়ে বাইরে এলো। রবিন বুঝল আজ কিছুটা বেশি রেগে আছে ও। তাই কাছে গিয়ে শান্ত গলায় বলল, তোমার রান্না করা খিচুড়ি না খেলে তো মনই শান্ত হয় না, জানো তো। আসো আজ একসাথে খাই। তারপর আমি তোমার জন্য এক কাপ চা বানাবো। তানিয়ার মুখে একটু হাসির রেখা ফুটে উঠল। অভিমানটা তখনও পুরো কাটেনি, তবে এই ছোট ছোট ভালোবাসার ছোঁয়াগুলোই তো সংসারের আসল জাদু। সে বলল, চা বানাবে? তানিয়ার মুখে একটু হাসির রেখা ফুটে উঠল। অভিমানটা তখনও পুরো কাটেনি, তবে এই ছোট ছোট ভালোবাসার ছোঁয়াগুলোই তো সংসারের আসল জাদু। সে বলল, চা বানাবে? ঠিক আছে, দেখি কেমন করো। রবিন হেসে বলল, আজ যদি চা পছন্দ না হয়, কাল থেকে প্রতিদিন বানিয়ে প্র্যাকটিস করব। রাতটা শেষে দুজনে বারান্দায় বসে হালকা বৃষ্টির শব্দের সঙ্গে এক কাপ চা আর অনেক কথা ভাগ করে নিল। বুঝে নিল, সংসার মানে শুধু দায়িত্ব নয়, এটা একসাথে ভুল বোঝা, অভিমান করা, আবার মানিয়ে নেওয়ার গল্প। এতদিন একসাথে থেকেও সে এখনো কিছু কিছু বিষয় বুঝতে পারে না রবিনকে। রবিন দরজা খুলে ঢুকতেই বলে উঠল, তানিয়া, একটু পানি দেবে? বেশ ক্লান্ত লাগছে আজ। তানিয়া গম্ভীর মুখে উত্তর দেয়, তোমার ফোনটা কি আজ ছুটিতে গেছে? রবিন একটু হেসে বলল, আসলে অফিসে একটা মিটিং ছিল, বের হতেও দেরি, ফোনও সাইলেন্টে ছিল। তুমি জানোই তো, ইচ্ছা করে না। তানিয়া মুখ ঘুরিয়ে বলল, সব সময় তো এ কথা শুনি। তারপর খিচুড়ি নামিয়ে রাখল, ধীরে ধীরে হাত ধুয়ে বাইরে এলো। রবিন বুঝল আজ কিছুটা বেশি রেগে আছে ও। তাই কাছে গিয়ে শান্ত